Hi guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। অনেক দিন ধরেই তোমরা কিন্তু পুজোর ভিডিও আপলোড হতে দেখছো। পঞ্চমী থেকে নবমী হয়তো তোমরা সকলেই দেখে নিয়েছো ভিডিও। আজকে হচ্ছে দশমী। মনটা প্রচণ্ড খারাপ, কারণ এতগুলো দিন পুজোতে এতটা মজা করার পরে যখন দশমীর দিন মায়ের বিসর্জন হয়, সবথেকে কষ্ট লাগে যখন বাড়িতে বিসর্জনটা হয়। কারণ আমরা তো একদম প্রথম পঞ্চমী থেকে ঠাকুর আনা থেকে শুরু করে একদম দশমী অবধি উপোস থাকি, ঠাকুরের কাজ করি, ঠাকুরের জন্যে সব কিছু জোগাড়জান্তি করি। তো তারপরে যখন ঠাকুরের বিসর্জনটা, ঠাকুরের চলে যাওয়াটা একদম চোখের সামনে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের প্রচণ্ড কষ্ট লাগে। একটা বাড়ির মেয়ে চলে গেলে যেরকম কষ্ট লাগে, ঠিক আমাদেরও ফিলিংসটা ওরকম টাইপেরই হয়। তো যারা এই জিনিসটা অনেকেই ফিল করতে পারো, যারা পুজোর একদম ষষ্ঠী থেকে শেষ অবধি একদম দশমী অবধি উপোস করো, মায়ের সেবা করো, তো তারা অনেকে জানো যে এই ফিলিংসটা কীরকম। তো আমাদের ক্ষেত্রেও ঠিক একইটা, আমাদের প্রচণ্ড কষ্ট হয়। এই টাইমটাতে কিন্তু বিসর্জনেরই প্রসেসটা চলছে। এবার যেহেতু একদিনে দুটো করে পুজো পড়েছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু মায়ের চলে যাওয়াটা একটু তাড়াতাড়ি এগিয়ে যেন এসেছিলো। তো আমাদের প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। মা যেরকম আসবে, সেরকম মাকে তো মায়ের ঘরেও ফিরে যেতে হবে। তো সেটা ভেবেই আর কি নিজেকে সান্ত্বনা দেয়া। তবে এইবার হয়তো একটু কষ্ট হয়েছে, কষ্ট বলাটা ভুল, ঘুমের একটু ঘাটতি হয়েছিল পুজোর কটা দিন। কারণ এত ভোরে ভোরে পুজো ছিল যে আর ঘুমানোর মতো আমরা সময় পাইনি। আর সবথেকে বড় কথা, ঘুমালে পরে ঠাকুরের বাড়ির পুজো খুব নিষ্ঠা করে হয়, আর গুরুদেবও খুব নিষ্ঠা করেই পুজো করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সারা রাত ঘুমানোর একটুও সময় পাইনি। হয়তো আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি, আর ঠাকুরের জোগাড়জান্তি করেছি। একটু একটা মুহূর্তের জন্য আমরা ঘুমাইনি। এমনও দিন রেগুলারই প্রায় ভোর 3টের সময় আমরা স্নান করতাম, ফল কাটা ওই টাইম থেকে। যেরকম সপ্তমী, কারণ সপ্তমীর রাত্রিবেলাটা আমরা পুরো রাত জেগেছিলাম, এই কারণে অষ্টমীর দিন যেহেতু অনেক ভোরবেলায় পুজো ছিল, সেই দিন ষষ্ঠীর দিনও সারাটা রাত জাগা ছিলাম। কারণ সপ্তমীর দিন ভোরবেলায় অনেক ভোরে প্রায় 5টার সময় আমরা নবপত্রিকা স্নানে গেছিলাম। সেই ক্ষেত্রে সারাটা রাত জেগে কিন্তু নবপত্রিকা স্নানের জন্য যা যা জিনিসপত্র সরঞ্জাম লাগে, প্রত্যেকটা জিনিস গুছিয়ে সেটাকে নিয়ে যেতে হয়েছে। তারপরে আরও অনেক ধরনের বিভিন্ন কাজ ছিল। যেহেতু অ্যাকচুয়ালি সপ্তমীর দিন থেকেই তো পুজোটা মেনলি স্টার্ট হয়, ষষ্ঠীর দিনটা জাস্ট বেলতলার পুজো থাকে, বেশি কিছু থাকে না। বেলতলার পুজোটা থাকে আর অধিবাসটা থাকে, কিন্তু সপ্তমী থেকেই মেন পুজোটা শুরু হয়। ওই জন্যে ষষ্ঠীর দিন সারাটা রাত জেগেছিলাম। পঞ্চমী থেকে দশমী আজকের দিন অবধি সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু একবার গিয়ে চেক আউট করতে পারো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই কারণেই এই কথাটা বললাম, কারণ বারোয়ারি পুজো আর বাড়ির পুজোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। যেহেতু বাড়ির পুজো, তো বাড়ির পুজোতে খুব মজা হয়, আমরা আনন্দ করি। তোমরা দেখলে তোমাদেরও খুব আনন্দ লাগবে। তো তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো। বাড়ির পুজো প্রচণ্ড নিষ্ঠা করে হয়, আর যে পুজো করে এই গুরুদেবও কিন্তু প্রচণ্ড নিষ্ঠা করে পুজো করে। যেহেতু দশমী, মায়ের কিন্তু আজ শেষবারের মতো আরতি। তবে বাড়িতে আজকে বিসর্জন হয়ে যাবে, কিন্তু কাঠামো বিসর্জনটা কিন্তু আজকে হবে না। কারণ একটাই, আজকে কিন্তু শনিবার, ওই কারণেই আজকে বাড়ির ঠাকুর বাড়ি কেন, অনেক বারোয়ারি ঠাকুরও কিন্তু বিসর্জন দেয় না শনিবার, শনি মঙ্গলবার করে। ওই কারণে আমাদের বাড়ির ঠাকুরও আজ বিসর্জন হবে না। শুধু বাড়িতে যে বিসর্জনটা সেটা হয়ে যাবে, কাঠামো বিসর্জন কিন্তু কাল হবে আমাদের। তবে জানো তো, আমি যেইবার থেকে ঠাকুরের পুজোর জোগাড়জান্তি একদম ষষ্ঠী থেকে শুরু করেছি, সেইবার থেকে না দশমীর দিনটা আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে। আগেও পুজো ছিল, আগেও পুজো আসতো, তবে এতটা মন খারাপ লাগতো না। হ্যাঁ, মন খারাপ লাগতো একটা স্লাইড, যে 5টা দিন এত আনন্দ, এত জায়গায় ঘুরতে যাওয়া। আগে যদিও অতটা ঘুরতাম না, শুধু মামাবাড়ি যেতাম। তবে যে আনন্দটা ছিল 5টা দিন ঘোরা, কিছু কেনা, খেলনা কেনা, কিছু খাওয়া, 5টা দিন পর যখন দশমী আসতো, সেই সময় একটু মন খারাপ লাগতো যে 5টা দিন শেষ, এখন আবার পুজোর প্যান্ডেলগুলো সব খুলে নেবে, এই একটাই কষ্ট হতো। কিন্তু এখন যখন আমি ঠাকুরের পুজোর জোগাড়জান্তি একদম ষষ্ঠী থেকে করি, এই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি, যেটা হয়তো যারা পুজোর জোগাড়জান্তি করে প্রত্যেকের অনুভূতিটা আলাদা আলাদা। আমার আলাদা একটা অনুভূতি, যেটা হয়তো আমি সবাইকে প্রকাশ করে বলতে পারবো না যে আমার কীরকম অনুভূতি হয়, কারণ সব অনুভূতি কিন্তু প্রকাশে বলা যায় না।
সত্যি কথা বলতে যত সময় যাচ্ছে ততই না আস্তে আস্তে মনটা খারাপ হয়ে আসছে। আরতিরও সময় প্রায় পেরিয়েই আসছে। তবে সকাল থেকেই মনটা প্রচণ্ড খারাপ থাকে দশমীর দিন, মেনলি যখন ঠাকুরের পুজোর জোগাড়জান্তি করা হয় সেই সময়টা। কারণ সপ্তমী, অষ্টমী, নবমী এই কটা দিন আমাদের খুব টেনশন থাকে, কখন মিষ্টি আসবে, কখন ফুল আসবে, কখন ফল আসবে, এই সব নিয়ে প্রচণ্ড টেনশনে থাকি যে পুজোর লেট হয়ে যাচ্ছে। তবে সেই দিনও হয়তো মিষ্টি দেওয়া হয়, ফল দেওয়া হয়, কিন্তু যখনই দশমীর দিন দধিকর্মার কথাটা শোনা হয় যে দধিকর্মা সব কিছু রেডি, তো সেই সময় যেন আস্তে আস্তে চোখটা ভিজে আসে, প্রচণ্ড খারাপ লাগে। কারণ এত এই 5টা দিন ধরে এত আনন্দ, পুজোর এত কেনাকাটা, ঠাকুর আনতে যাব, সেই আলাদা একটা শাড়ি, এইসব নিয়ে বড্ড মনটা খারাপই থাকে। তো তোমরা কিন্তু সকলেই দেখেছো গতকালকে শনিবার ছিল, আর শনিবার কিন্তু মায়ের যে মেন বিসর্জনটা সেটা আমাদের বাড়িতে অলরেডি হয়ে গেছে। কিন্তু সেই দিনকে মানে গতকালকে শনিবারে কিন্তু কেউ মায়ের গায়ে একটু সিঁদুর লাগায়নি, কারণ মাকে বরণ করলেই মাকে বিসর্জন দিয়ে দিতে হতো। আর শনি মঙ্গলবার তো জানোই অনেকে যে বিসর্জন দেয় না, ওই জন্যে কিন্তু কেউ কালকে বরণ করেনি মাকে। আজকে রবিবার, আজকে সবার প্রথমেই কিন্তু মাকে বরণ করছে পিসিমণি। তো পিসিমণি বরণ করা হয়ে যাওয়ার পরে কিন্তু বাদবাকি আরও যারা রয়েছে আমার মা কাকিরা প্রত্যেকে বরণ করবে। তবে আমরা মনে করি যে মায়ের আনাটা যেরকম আমরা হই হুল্লোড় করে আনতে যাই, বিসর্জনটাও যেন হই হুল্লোড় করেই দেওয়া হয়। মাকে যেভাবে আমরা আনি সেভাবেই বিসর্জন দিই। যেহেতু ওদের ছাদে পুজো হয়, সেই ক্ষেত্রে যারা ঠাকুর তোলে তাদের কিন্তু বেশ স্ট্রাগল করতে হয় যখন ঠাকুরকে ওঠানো হয় আর ঠাকুরকে নামানো হয় সেই সময়। কারণ ওদের সিঁড়িটা বড্ড ন্যারো সিঁড়ি, ওয়াইড হলে হয়তো এতটা কষ্ট হতো না আর সময়ও এতটা লাগতো না। এই ক্ষেত্রে ওদের কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগে মাকে তুলতে এবং মাকে নামাতে। আর আরেকটা জিনিসও তো খেয়াল রাখতে হবে যাতে মায়ের কোনো জায়গায় না লাগে। তোর ফোনটা একটু দে না, তোর ফোনটা দে। বেবি ঘরটা কোথায় দাদা? উঁচু করে একবারে ভেঙে দেবো, একবারে। আরে এইখানে বের করে নাও। হ্যাঁ চলো, এটা বের করে নাও। কেটে বেজে যাবে, কেটে। এই দড়িটা কই না, দড়িটা কই? ভ্যানটা সামনে নিয়ে। আরে নিয়ে আসবো, চলো। অবশ্যই দাও, চলো নিচে নিয়ে যাবে কি একবার। ধরো ধরো ধরো, উঁচু করে হাতে করে নিয়ে ধরো, চলে যাবে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে। সেফলি মাকে কিন্তু বাইরে বের করে নেওয়া হয়েছে, কোনো আঘাত লাগেনি। আর এখন সকলে মিলে মাকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে, কারণ মাকে ভ্যানে তুলবে এবং আমরা সকলে মিলে অনেক মজা করতে করতে মায়ের বিসর্জন দিতে যাব। আমরা এখন যমুনায় যাব, কারণ ওদের বাড়ির পাশে কোথাও গঙ্গা নেই আর পুকুর একদম বাড়ির কাছে, কিন্তু ওটা অতটা পরিষ্কার নয় বলে আমরা কিন্তু প্রত্যেকে মিলে প্রত্যেক বছর যমুনাতেই মাকে বিসর্জন দিই। মায়ের কাছে শুধু একটাই জিনিস চাওয়ার, সকলের জন্যে, সকলে যেন অনেক ভালো থাকে, মা যেন সকলকে অনেক সুস্থ রাখে, অনেক ভালো রাখে, এটাই আর কি সকলের জন্য চাওয়া। এইদিকে মা এবং মায়ের ছানাপোনারা সকলেই কিন্তু ভ্যানে উঠে গেছে। এবার আরও ভ্যান আসবে, এখন ভ্যান অ্যারেঞ্জ করা হলো, আরও ভ্যান আসবে, তারপর কিন্তু আমরা সকলে মিলে যাবো, এখানে সকলে রয়েছে, সকলে মিলে
কিলোমিটার ভ্যানে আসার পরে কিন্তু আমরা ফাইনালি পৌঁছিয়ে গেছি যমুনায়। এইবারে ওই ঘরের ওখানে গিয়ে কিন্তু নাম লেখাতে হয়, মানে যার বাড়ির ঠাকুর তার নামে লেখাতে হয়, বা বারোয়ারি ঠাকুর হলে সেখানে বারোয়ারির নাম লেখাতে হয়। তারপরে এক এক করে এক একটা ঠাকুর করে ঢোকানো হয়। যাই হোক, আমাদেরও কিন্তু বাড়ি চলে এসেছিলো, আমরাও আস্তে আস্তে এগাচ্ছি যমুনার দিকে মায়ের বিসর্জনের জন্যে। আস্তে আস্তে ফেলো। বলো দুর্গা মাই কি আজকে বছর নিরঞ্জন হওয়ার পর আপনাদের ভ্যানগুলো উপরে তুলে নিন। নিরঞ্জন হওয়ার পর আপনারা ভ্যান ওখানে রাখবেন না, ভ্যান তুলে নিন। এরপরের প্রতিমা উপরে তুলে নিয়ে আসুন। যারা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের ভ্যান উপরে তুলে নিয়ে আসুন। এখন যে প্রতিমা যাচ্ছে, এখন যে প্রতিমা